টাস্কি খাবে, কিন্তু যে দুধ তুই প্রতিদিন সকালে খাস সেটাতে থাকে 4 লাখ পর্যন্ত পুঁজের কোষ, প্রতি লিটারে রক্তের দাগ আর অ্যান্টিবায়োটিক। আর এটাই অফিসিয়ালি অনুমোদিত নর্ম বাবা। আমেরিকা আর ইউরোপে এটাকে বলে সোম্যাটিক সিল্ক, কিন্তু আসলে এটা গাভীর প্রদাহিত স্তন থেকে বেরানো পুঁজ, যাদের ধরে দহন করা হয় সীমার বাইরে। আধুনিক দুধ দেওয়া গাভী হলো এক জৈবিক মেশিন, যা নিংড়ে ফেলা হয় লেবুর মতো। প্রাকৃতিক 5-6 লিটারের জায়গায় সেটা বেরায় 30 থেকে 40 লিটার দুধ। স্তন সবসময় প্রদাহিত, ফাটা রক্তপাত হয়, আর সব এটা সরাসরি যায় তোর গ্লাসে, কারণ এই বাজে জিনিস সম্পূর্ণভাবে ছেঁকে ফেলা অসম্ভব। পাস্তুরাইজেশন ব্যাকটেরিয়া মেরে ফেলে, কিন্তু মরা পুঁজের কোষরক্তের কণা আর অ্যান্টিবায়োটিক বাকি থাকে দুধে চিরকালের জন্য। FDA স্ট্যান্ডার্ডে অনুমোদিত 7,50,000 সোম্যাটিক সেল প্রতি মিলিলিটারে। এটা মোটামুটি 1 চা চামচ 5 লিটার দুধে, যা তুই কফিতে ঢালস। আর এটাই বিবেচিত হয় নর্মাল প্রোডাক্ট হিসেবে, কারণ ইন্ডাস্ট্রিয়াল অ্যানিমাল ফার্মিং এভাবেই চলে। মূল লক্ষ্য গাভী দিক আরও বেশি দুধ, গাভীটা সুস্থ থাকুক না থাকুক। এটা জঘন্য ব্যাপার, কিন্তু তোমার দুধে অ্যান্টিবায়োটিক ভরা থাকে, যা তোমার শরীরের ব্যাকটেরিয়াকে চিকিৎসা প্রতিরোধী করে তোলে। ফার্মের গরুদের ক্রমাগত অ্যান্টিবায়োটিক দিয়ে ঠাসা হয়, কারণ ভিড় আর চাপে তারা ম্যাস্টাইটিস ছাড়াই থাকতে পারে না। ম্যাস্টাইটিস মানে ওয়েতের প্রদাহ, যা দুধকে পুঁজের স্যুপে পরিণত করে, আর অ্যান্টিবায়োটিক ছাড়া গরু বিক্রয়োপযোগী দুধ দিতে পারবে না। ফার্মাররা চিকিৎসার পর কোয়ারেন্টিন মেনে চলতে বাধ্য, কিন্তু অনেকে এটা ইগনোর করে, কারণ প্রতিদিন দুধ না দেওয়া মানে টাকা হারানো। ফলে তোমার দুধ বা দই খাওয়ার সময় টেট্রাসাইক্লিন, পেনিসিলিন আর অন্যান্য অ্যান্টিবায়োটিক তোমার শরীরে চলে যায়। নিয়মিত মাইক্রোডোজ অ্যান্টিবায়োটিক খেলে তোমার অন্ত্রের ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে যায়, আর যখন সত্যি চিকিৎসা দরকার তখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না। WHO এটাকে মানুষের স্বাস্থ্যের সবচেয়ে বড় হুমকি বলে, কিন্তু দুগ্ধশিল্প পুরাতন সিস্টেমে চলে, কারণ পরিবর্তন করা খুব দামি। আরে ভাই, এটা সত্যি পাগলামি। দুধে হরমোনের বন্যাগুলোকে কেমিক্যালের মাধ্যমে 6 গুণ বেশি দুধ বের করানো হয় প্রকৃতির চেয়ে। আমেরিকায় এখনও আর BGH সিনথেটিক হরমোন চলছে, যেটা গরুর গায়ে ঢুকায় সর্বোচ্চ দুধ আদায় করতে। ধরো, প্রাণীদের জন্য ডোপিং ব্যাপার। এই হরমোন দুধ উৎপাদন 10 থেকে 15% বাড়ায়, কিন্তু একই সাথে IGF-1 বাড়ায়, যেটা স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের সাথে যুক্ত। ইউরোপ 90 দশকেই এই জিনিস নিষেধ করে দিয়েছে, কিন্তু আমেরিকায় এখনও চলছে, এবং সেই দুধ পুরো বিশ্বজুড়ে বিক্রয় হচ্ছে। সিনথেটিক হরমোন ছাড়াও দুধে প্রাকৃতিক ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থাকে, কারণ গর্ভধারণের সময় গরু দহন করা হয় যখন হরমোন আকাশচুম্বী থাকে। প্রতিবার দুধ খাও বা পনির খাও, অন্যের হরমোনের ককটেল গিলে ফেলো, এবং এটা তোমার হরমোনে প্রভাব ফেলে, বিশেষ করে বাচ্চারা যখন বয়ঃসন্ধিতে প্রবেশ করে। কিছু গবেষণা মেয়েদের তাড়াতাড়ি বয়ঃসন্ধির সাথে দুগ্ধজাত খাবার সংযোগ দেখায়, কিন্তু ইন্ডাস্ট্রি ঝেড়ে ফেলে এবং গরুতে হরমোন ঢুকাই থাকে। আরে আমি একদম অবাক হয়ে গেলাম যখন জানলাম যে দুধ প্রায় রক্ত থেকে গোলাপি রঙের হয়, এবং তারা শুধু সাধারণ দুধের সাথে মিশিয়ে দেয়। গরুর বাটে দুধ দেওয়ার ধারাবাহিক চাপ থেকে আঘাত লাগলে রক্ত দুধে পরক্ষণে এত বেশি যে দুধ গোলাপি বা এমনকি লালচে হয়ে যায়। এই ধরনের দুধকে গোলাপি বা রক্তবর্ণ দুধ বলে। আইনত একে বিক্রয় করা যায় না, কিন্তু বাস্তবে এটা বিশাল ট্যাঙ্কে সাধারণ দুধের সাথে মিশিয়ে দেওয়া হয় যতক্ষণ না রং সাদা হয়। পেস্টুরাইজেশন ব্যাকটেরিয়া মারে, কিন্তু রক্তের প্রোটিন, এনজাইম এবং অন্যান্য জিনিস বের করে না, যা চিরকাল তোমার দুধের প্যাকেটে থাকে। আমেরিকায় দুধের নির্দিষ্ট পরিমাণ রক্ত অনুমতিযুক্ত, এবং এটা শিল্পোৎপাদনে প্রযুক্তিগতভাবে অনিবার্য হিসেবে গণ্য করা হয়। কল্পনা করো, গরুকে দিনে 3 বার যন্ত্রপাতি দিয়ে দহন করা হয়। বাট ক্রমাগত চাপে থাকে, চামড়া হাটেস্তন বৃন্ত ক্ষরণ করে, এবং সব কিছু দুধের সাধারণ ট্যাঙ্কে যায়। ফিল্টারিং প্রযুক্তি বড় কণা বের করে, কিন্তু অণুজীব রক্তের উপাদান ভেদ করে যায় এবং তোমার কেনা পণ্যে থাকে। এটা সত্যি পাগলামির মতো, কিন্তু দুধের ইন্ডাস্ট্রি সব কিছু লুকায় সুন্দর বিজ্ঞাপনের পিছনে, যেখানে গাভী সবুজ মাঠে চড়ে। আসল কথা হলো, আধুনিক দুধের খামার হলো বিশাল হ্যাঙ্গার, যেখানে হাজার হাজার গাভী থাকে যারা কখনো ঘাস দেখেনি, এবং সারা জীবন কংক্রিটের মেঝেতে স্টলে দাঁড়ায়। তাদের জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা খাওয়ায় ঘাসের বদলে, কারণ এটা সস্তা, যদিও গাভীর পাকস্থলী দানা হজম করতেই পারে না। এই খাবার থেকে গাভী অসুখী হয়, অ্যাসিডোসিস হয়, ফোলাভাব হয়, আলসার হয়, আর তাদের অ্যান্টিবায়োটিক আর ব্যথানাশক দিয়ে ইঞ্জেকশন দিতে হয় যাতে তারা চলতে পারে। গড়ে একটা দুধের গাভী মাত্র 4-5 বছর বাঁচে, প্রাকৃতিক 20 বছরের বদলে, কারণ তার শরীর চাপ আর রোগে জ্বলে যায়। যখন গাভী যথেষ্ট দুধ দেয় না, তখন তাকে মাংসের দোকানে পাঠায় আর সস্তা কিমা বানায় বার্গারের জন্য।
এসব যদি পীড়া দেয় তো উদ্ভিজ্জ দুধে যেতে পার, অথবা খুঁজে দেখ ছোট খামারের দুধ যেখানে গাভী মুক্ত চারণভূমিতে থাকে, কিন্তু সেখানেও কোনো নিশ্চয়তা নেই, শুধু সমস্যার আকার ছোট। দুধের ব্যবসা একটা বিশাল ইন্ডাস্ট্রি, আর বহু বিলিয়ন ডলারের লবি আছে যারা নিয়ম কঠোর করার চেষ্টা ব্লক করে আর মানুষকে সত্য বলতে দেয় না খামারের পিছনে কী ঘটে।